একটা চা বানাই। পানিটা গরম হলো। আসলে গলা ব্যথাটা কেন যেন একটু একটু খুসখুস লেগেই আছে। তো সকালে শেফালি ফুলের ডিককশন, পাতার ডিককশন খেলাম। এই যে এতটা গোলমরিচ দিয়ে দিলাম। এটা ফাতেমা জান্নাত আপু আমাকে বললো যে এরকম করে খেলে নাকি একটু কমবে। তো আসলে ফেসবুক অনেক ভালো জায়গা, খারাপ জায়গা সবই। আপনি ভালো জিনিস নিতে চাইলে নিতে পারবেন, খারাপ জিনিসও নিতে পারবেন, আপনার যা ইচ্ছা আর কি। তো ফাতেমা আপার কার্যক্রম আমার খুবই ভালো লাগে, আমি এই জন্য ওনাকে খুব ভালো ফলো করি। তো উনি আমাকে একটা কথা বললো, একটু শুনে দেখি না কি হয়। আর ভেষজ জিনিস আসলে একটু কাজ হয়তো বা একটু দেরিতে করে, কিন্তু এটা কাজই দীর্ঘস্থায়ী হয়। আমি এই চাটা সেঁকে নিচ্ছি। চা বলতে এখানে শুধু গোলমরিচ, বেশি করে গোলমরিচ দিয়ে দিছি। আর এই যে দিলাম লেবু, একটা লেবু পুরা কেটে নিছি, লেবুর রসটা আমি দিয়ে দিই। এবং লেবু দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে না। আর লেবুটা আসলে ম্যাজিকের মতো কাজ করে, সব কিছুর কালার অন্যরকম একটা সুন্দর করে দেয়। এর সাথে আমি একটু পিঙ্ক সল্ট মিশিয়ে নিই, খেতে ভালো লাগবে বলে। আসলে সব কিছু শুধু উপকারী থেকেও একটু টেস্টি হলেও কিন্তু বেশ ভালো হয়। আমি চাটা খাবো, জানাবো আপনাদেরকে কেমন লাগছে। তবে যে কোনো রোগী বাজারের রাসায়নিক মেডিসিন, যেটা কেমিক্যালস নয়, এরকম প্রাকৃতিক জিনিস দিয়েই চেষ্টা করা উচিত সুস্থ হওয়ার।